বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথমেটিক্সের এটা হচ্ছে ফার্স্ট অধ্যায় নাম্বার সিস্টেমের বাংলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই অধ্যায় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকের অঙ্ক আমরা সমাধান করব। প্রথমে আছে তোমার স্কোয়ার রুট, যেটার বাংলা বর্গমূল। স্কোয়ারও থাকবে, রুটও থাকবে। এই যে দেখো, এই যে আমরা এভাবে পাশে আমি লিখে দিছি, এর উপরে স্কোয়ার, আবার রুট, এটাকে বলে স্কোয়ার রুট, বর্গমূল। তারপরে কিউব রুট, ঘনমূল। দেখো এখানে আমি পাশে লিখে দিছি বোঝার জন্য। কিউব মানে এর উপরে এ বি যাই বলো না কেন ওইটার উপরে কি থাকবে, 3 থাকবে। 3 কে আমরা কি বলি, কিউব, আর 2 কে কি বলি, স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ বি যাই বলো না কেন ওইটার উপরে 3 থাকবে, আর কি থাকবে, রুট থাকবে। এটাকে কি বলে, কিউব রুট। এক্সপ্রেস এ প্লাস আই বি, ঠিক আছে, আমাদের কি করতে হবে, আই ভি এ প্লাস আই ভি আকারে প্রকাশ করতে হবে। এটা যখন অঙ্ক করবা তখন ভালো মতো বুঝবা, মানে অঙ্ক করাইলে প্রপারলি বুঝবা এ প্লাস আই ভি আকারে কিভাবে প্রকাশ করে। তারপর প্রমাণ করতে হবে কিছু অঙ্ক। তারপর রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে, এগুলো আমাদের প্রমাণ করতে হবে। এখানে তোমার একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যে প্রমাণ করো যে √2, √5 এগুলা কি সংখ্যা, এগুলো মূলদ সংখ্যা। আবার কিছু কিছু আসে যে প্রমাণ করা এগুলা √2, √5, √7 এগুলা কি অমূলদ সংখ্যা। এখানে তোমার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এ প্লাস আই বি আকারে প্রকাশ করো, আর মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা প্রমাণ করো। এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা প্রতিদিন এক একটা টপিক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এখন অঙ্ক সমাধান করি। দেখো, এই যে আমি তোমাদের সামনে গাইডটা আনলাম কেন, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, ন্যাশনালে, তাদের কাছে খুব পরিচিত একটা গাইড তোমার ইজি প্লাস। 100% স্টুডেন্টের ভিতরে তোমার 95% স্টুডেন্ট গাইড পড়ে ইজি প্লাস। ঠিক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। কিছু কিছু থাকে যে যারা প্রাইভেট টিচার, তারা অন্য একটা রেফার করে থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু 95% স্টুডেন্টই তোমার কি পড়ে থাকে, ইজি প্লাস পড়ে থাকে। তাই আমি প্রত্যেকটা অঙ্কের সমাধান দিব ইজি প্লাস থেকে। তোমরা যারা যারা ইজি প্লাস গাইডটা পড়ো বা সলিউশন পড়ো, তাদের কাছে আমার ক্লাসগুলো দেখলে তাদের আর আলাদা করে কোনো অঙ্ক করতে হবে না। আমি সব কিছু ইজি প্লাস এই সলিউশনটার ভিতরে যে অঙ্কগুলো আছে আমি প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা অঙ্ক। চলো শুরু করি। এটা তোমার এই যে বললাম না একটু আগে আমরা যে ক্লাস বললাম যে এই যে দেখো এখানে আমি বলছি, একটু দেখাই নেই, এক্সপ্রেস এ প্লাস আই বি আকারে প্রকাশ করো। ঠিক আছে, এই যে আমরা একটু আগে যে আলোচনা করলাম একটা গুরুত্বপূর্ণ টপিক, এ প্লাস আই বি আকারে প্রকাশ করো। আমরা এই টপিকটা নিয়ে এখন আলোচনা করব, এ প্লাস আই বি আকারে প্রকাশ করব। চলো দেখি আমরা কিছু অঙ্ক। তো এখানে দেখো আমি এ প্লাস আই বি আকারে প্রকাশ করার জন্য কিছু অঙ্ক নিয়েছি। এখানে তোমার 1 প্লাস আই হোল কিউব দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, 4 প্লাস 3i দেওয়া আছে। এখানে কিউব দেওয়া আছে, কিন্তু এখানে তোমার নিচে কোনো স্কোয়ার বা কিউব কিছু দেওয়া নাই। চলো অঙ্কটা সমাধান করি। প্রথমে এই যে কিউব দেওয়া আছে, তাহলে আমরা সোজা বুঝতে পারতেছি একটু সহজ যে এটাকে আমরা কিসের সূত্রে ফেলাবো, কিউবের সূত্রে ফেলাবো। তাহলে আমরা এতটুকু আগে কিউবের সূত্র ফেলাই। এ কিউব, এ কোনটা, দেখো এখানে এটা এ, আর এটা কি বি। তাহলে দেখো আমরা সহজে সূত্র ফেলাই, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস কি আছে, বি কিউব। ঠিক আছে, এতটুকু আগে বুঝো। তাহলে আমার মনে হয় যারা এখন অনার্সে পড়তেছো এবং এই চ্যাপ্টার নাম্বার অফ সিস্টেম শিখতেছো, তারা সবাই এ প্লাস বি হোল কিউবের সূত্রটা জানো। তারপর আমি একটু সুবিধার জন্য তোমাদের এখানে লিখে দিই, এ প্লাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস
3a বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি হবে বি কিউব হবে। তাহলে দেখো এটাকে আমরা 1কে কি ধরছি এ আর আইকে কি ধরছি বি, এই সূত্রে ফলাইছি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস কি হবে বি কিউব হবে। এখন দেখো এই যে পাশে আমি 4 - 3i এটা গুণ করছি, ঠিক আছে। এটা গুণ করছি, কিভাবে আমি গুণ করছি আর কিভাবে বুঝলাম, এখানে মাইনাস দিব না কি প্লাস দিব। এই যে নিচে যে হরটা আছে, 4 + 3i, এই হরের বিপরীত চিহ্ন সবসময় গুণ করতে হবে। এখানে কি আছে 4 + 3i, আমাদের বিপরীতটা গুণ করতে হবে। তাহলে কোনটা গুণ করতে হবে 4 - 3i, নিচেও গুণ করতে হবে উপরেও গুণ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিয়ার। এতটুকু মনে রাখো যে যেটা দেওয়া থাকবে হর তার বিপরীতটা দিয়ে সবসময় গুণ করতে হবে। তাহলে এখানে আমরা সূত্র বসায় ফেললাম। এখন দেখো 1কে কিউব করো, 6 করো, স্কোয়ার করো, 100 করো, যাই করো না কেন 1ই থাকবে। এখানেও 1কে স্কোয়ার করলে 1, তাহলে 3 1 3, আর এই যে এখানে তোমার আই আছে এটা বসে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আই, এটা হচ্ছে তোমার আই। তাহলে দেখো এখানে বসে গেছে 3i, পুরাটা গুণ করে 1কে স্কোয়ার করলে 1, 3 1 3, আর এই যে আই ছিল এটা বসে গেছে 3i। তারপরটা আমরা আই স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আই স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা বলে দিছি আই স্কোয়ার মান লিখে দিছি, আই স্কোয়ার মান কি হবে -1, আর আই এর মান হবে কি √-1। এতটুকু মুখস্থ। এই দুইটা মান যদি তুমি মুখস্থ না রাখো তাহলে a + ib আকারে প্রকাশ করতে পারবা না। তাহলে আই এর মান হচ্ছে √1 আর আই স্কোয়ার মান হচ্ছে -1। তাহলে দেখো এখানে ছিল আই স্কোয়ার, এটার বদলে আমরা কি করছি -1 বসাই দিছি, এখানে দেখো -1 বসাই দিছি। তাহলে দেখো 3 1 3, আর এই আই স্কোয়ার থেকে যাবে 3i স্কোয়ার, আর আই কিউব রেখে দিছে, আর এই যে 4 - 3i, আর নিচে যা আছে ওইটা ওইভাবে রেখে দিই। এখন আমরা মান বসাবো, 1 + 3i রেখে দিছি, আর এই যে এখানে দেখতেছো আই স্কোয়ার মান হচ্ছে -1 বসাই দিছি, আর আই কিউবকে ভাঙছি একবার, হচ্ছে এই যে প্লাস চিহ্ন থাকবে, আই কিউবকে ভাঙছি একবার স্কোয়ার করছি, আর একবার কি লিখছি আই লিখছি। তাহলে 2টা আর এই একটা, 3টা মিলে কি হলো আই কিউব হলো। আর এটা দেখো পাশে যেটা আছে 4 - 3i, এটা এভাবে রাখছি, আর হর যে 2টা আছে হর 2টা আমি রেখে দিছি। এখন দেখো তোমরা প্রশ্ন আসতে পারে যে 3i এ কেন কিছু করলাম না, আই এর মান কেন বসাইলাম না, আয়ের মান তো √-1 আছে। আচ্ছা দেখো আমাদের অঙ্কে প্রশ্নে কি বলছে যে আমাদের প্রকাশ করতেই হবে হচ্ছে a + ib আকারে। এখন যদি আমার আই না থাকে তাহলে তুমি আইবি আকারে প্রকাশ করতে পারবো না। আচ্ছা দেখো পেন্সিলের লেখাটা হচ্ছে ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না, এর জন্য আমি হচ্ছে কলম নিয়ে আসলাম, কলমের কাগজ। আমাদের কি বলছে যে আমাদের বলছে হচ্ছে a + ib আকারে প্রকাশ করার জন্য, তাই না। আমাদের অঙ্ক বলছে, প্রশ্ন বলছে যে এভাবেই আমাদের প্রকাশ করতে হবে a + ib। এখন আমি যদি আই এর মান বসাই দিই সব জায়গায় √-1, তাহলে তো আমার কোনো জায়গায় আই থাকবে না, তাহলে আমি তো a + ib আকারে প্রকাশ করতে পারবো না, তাহলে তো আমার অঙ্ক হবে না, ঠিক আছে। আমি a + ib আকারে প্রকাশ করার জন্যই হচ্ছে আই রেখে দিয়েছি। এটা অঙ্ক যখন শেষ করবো তখন আরও ভালো মতো ক্লিয়ার হবে। আচ্ছা দেখো এখন হচ্ছে এই যে 1 + 3i, এই যে আমাদের আই স্কোয়ার ছিল না, আই স্কোয়ার মান হচ্ছে -1, এই লাইনে হচ্ছে আমি আই স্কোয়ারের মান বসাইছি, আর এখানে যে আমি হচ্ছে আই স্কোয়ার আর আই ভাঙছি এটা এভাবে রেখেছি, পাশেরটাও রেখে দিয়েছি, এই দুটো এভাবে রেখে দিয়েছি। এখন দেখো 1 + 3i এটা এভাবে রেখে দিয়েছি, এই যে 3 - 1 প্লাসে মাইনাসে গুণ হয়ে কি হলো মাইনাস, আর 3 1 কত হলো 3, প্লাস চিহ্ন রয়েছে আই স্কোয়ারের মান কত, এই যে বলে দিয়েছে আই স্কোয়ার মান হচ্ছে -1। আই স্কোয়ার মানটা বসে গেছে এখানে -1, আর যেখানে যেখানে আই আছে সেখানে আমি আই রেখে দিব, এই যে আই এটা আমি রেখে দিছি, আর এই যে পাশে 4 - 3i এটাও রেখে দিছি। আর এটা দেখো এখন এটা কোন সূত্রে যায়, আমরা সূত্র a স্কোয়ার, দেখো a স্কোয়ার - b স্কোয়ার সূত্র কি জানি, a + b ইন্টু হচ্ছে তোমার a - b, এটা। তাহলে তোমার হচ্ছে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি মাইনাস বি। দেখো এটা দেখো এখানে হচ্ছে তোমার প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে কি আমি লিখতে পারি না এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পার্টটা লিখতে পারি। আমরা এই পার্ট মিলে গেলাম, এই পার্ট লিখতে পারি, এই পার্টের জন্য আমি এই পার্ট লিখতে পারি। তাহলে আমার এই পার্ট মিলে গেছে, আমি এখন এই পার্টটা লিখবো। তাহলে দেখো এটাকে আমি এ ধরছি আর এটাকে যদি আমি বি ধরি, এটা এ বি দুইটাই তো সেম সেম, তাহলে এ স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস 3i হোল স্কোয়ার। আচ্ছা দেখো এখন 4-এর উপরে স্কোয়ার করলে কত হবে 16, আর 3 এখানে আমি একবারে 9 কিভাবে বসেছি আমি ভাঙাই দেখাই দিই। দেখো এখানে কি আছে 3i স্কোয়ার আছে, তাই তো আই হোল স্কোয়ার আছে। এখন দেখো 3i হোল স্কোয়ার মানে কি তোমার দুইটার উপরে স্কোয়ার আছে, 3-এর উপরে স্কোয়ার আছে, আই স্কোয়ারের উপরে স্কোয়ার, তাহলে 3-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9 আর আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে কি হলো -9। তাহলে দেখো এখানে তো আমার আলাদা এক্সট্রা করে মাইনাস আছে, এই সামনে এটার সামনে যদি আমার এক্সট্রা করে মাইনাস থাকে তাহলে এই পুরোটার সামনে হচ্ছে মাইনাস, এটার সামনেও হচ্ছে মাইনাস, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখো এই যে মাইনাস এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, এখানে কিন্তু দুইটা মাইনাস, একটা মাইনাস আগে থেকে আছে আরেকটা আমি কি 9-এর সামনে মাইনাস দিলাম। এখন কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না, +9, ঠিক আছে, এভাবে আসলো। এই যে দেখো +9, তাহলে 3i স্কোয়ার কীভাবে +9 হলো বোঝা গেছে। এখন দেখো এখানে 1 ছিল, 3i আমি আনছি, এখানে 3, আর এই দুইটা গুণ করে কি হলো, অনের সাথে তুমি যেটা গুণ করবা সেটাই পাবা, তাহলে 1i আর প্লাসে মাইনাসে -i। এখন এখানে 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, এই পাশে কি আছে 4 - 3i। এখন দেখো 1 এই যে -3 আর হচ্ছে 1, তাহলে কোনটা বেশি আছে মাইনাসে, কয়টা বেশি আছে দুইটা, আর এই যে 3i আর i, এখান থেকে 3i থেকে একটা i গেলে কয়টা থাকে প্লাসের দুইটা বেশি থাকে 2i, প্লাসের এখানে 3i আছে মাইনাসের একটা i আছে, ঠিক আছে, তাহলে প্লাসের দুইটা বেশি আছে, আমি লিখে দিলাম এই যে ব্র্যাকেট। এখানে আমি গুণ চিহ্ন দিছি, তোমরা চাইলে দিতে পারো, না দিলে এই যে এইভাবে পাশাপাশি ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারো। 4 - 3i আর 16 আর 9 যোগ করলে 25। এখন আমি এই 4 দিয়ে একবার পুরাটাকে গুণ করব। আচ্ছা দেখো একবার আমি হচ্ছে 4 দিয়ে কি করব, এই পুরাটাকে গুণ, 4 দিয়ে হচ্ছে এই পুরাটাকে গুণ করব, আবার হচ্ছে 3i দিয়ে কি করব এই পুরাটাকে গুণ করব। তাহলে 4 দিয়ে যখন আমি গুণ করবো, যখন 4-এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে, প্লাসের সময় কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যেটা থাকবে সেটাই হবে। তাহলে 4 দ্বিগুণে 8, এই যে মাইনাস ছিল মাইনাসই বসছে, 4 দ্বিগুণে এই 8, আর এই যে আই ছিল আই। এখন দেখো যখন মাইনাস থাকবে তখন কি হবে চিহ্ন পরিবর্তন হবে, 3 আগে কি আছে মাইনাস, এখন কি হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই যে এটা মাইনাস ছিল এটা পরিবর্তন হয়ে প্লাস হলো, 3 দ্বিগুণে 6, আর এই যে 3-এর সাথে আই ছিল এটা বসে গেছে, ঠিক আছে, 6i, আবার হচ্ছে এটা দিয়ে আমি কি করব এই 3 দিয়ে আবার এটাকে গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, দেখো এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, 3 দ্বিগুণে 6, আর আই ছিল আই মিলে কি হলো আই স্কোয়ার। এখন সব কিছু ঠিক থাকবে, এই লাইনে এই পর্যন্ত ঠিক থাকবে, এই হরও ঠিক থাকবে। এখন শুধু আমার কাজ হচ্ছে এই যে আই স্কোয়ার মান হচ্ছে -1 বসানো। আমরা শুরুতেই বলে দিছি আই এর মান হচ্ছে √1 আর আই স্কোয়ার মান হচ্ছে -1। তাহলে দেখো এই লাস্টে হচ্ছে এই লাইন থেকে এই লাইনে সব কিছু একই থাকবে, শুধু আই স্কোয়ারের মানটা কী করলাম -1 বসাই দিলাম, 25 আমার যা আছে ঠিক। এখন দেখো এই যে মাইনাস আর এই যে মাইনাস, এই দুটা গুণ করে, এই দুটা কিন্তু গুণ অবস্থায় আছে, এই দুটা গুণ করে কি হলো মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, +6 হয়ে গেল। দেখো আমার সব কিছু ঠিক আছে, -8 +8i +6i সব কিছু ঠিক আছে। এই যে 6টা মাইনাসের ছিল গুণ হয়ে কি হলো +8/25। এখন দেখো মাইনাসের আছে 8টা, প্লাসের আছে 6টা, মাইনাসের কয়টা বেশি আছে 2টা -2, এখানে আছে 8টাই, এখানে আছে 6টাই, দুইটাই কিন্তু প্লাসের, বাদ দেওয়ার কোনো জায়গা নেই, দুটো এখন যোগ করে দেবো 14i/25। এখন দেখো এই 25টা বুঝাই আলাদা, আমি উত্তর পাইছি -2 + 14i/25। এখন এখানে কিন্তু আমার লব দুইটা, এই যে প্লাস চিহ্ন দিয়ে আমাকে এই একটা লব বানাই দিয়েছে, একটা লব, দুইটা লব আলাদা করে দিয়েছে, আর হর কিন্তু আমার একটা। এখন এই দুইটা লবের জন্যই কিন্তু আমার একটা হর, তাহলে আমি কীভাবে লিখতে পারি -2 14 25,
আর এই যে আইটা ছিল এটা আমি কি করব, সামনে দিব। তাহলে এটাই আমার হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ। দেখো এই যে আমি এই যে হরটা একটা ছিল আমি দুইটা করে দিয়েছি, মানে দুইটার সাথে আমি একই হর দিয়ে দিয়েছি, আর এই যে সামনে আমি আই দিয়ে দিয়েছি। তাহলে এই যে a প্লাস আইবি আকারে প্রকাশ করা হলো। তোমরা যারা যারা অঙ্কটা বুঝো নাই তারা হচ্ছে বারবার ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। অঙ্কটা খুবই সহজ। আর আমি চেষ্টা করব এই টপিকের উপরে হচ্ছে আরও ক্লাস দেওয়ার জন্য, যাতে তোমাদের অঙ্কগুলো অনেক সহজ হয়ে যায়। আর এটা ছিল একটা বাইরের অঙ্ক, আমাদের ইজি প্লাস গাইডের কোনো অঙ্ক না। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে ইজি প্লাস গাইডের অঙ্কগুলো দেওয়ার জন্য, এবং আমি নাম্বারগুলো দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।